অনেক প্যাসেঞ্জার আছে যাদের ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে আছে, তারা হয়তো অনেকের ভিসা শেষ হয়ে গেছে এই 2-3 দিনের মধ্যে, অনেকের ভিসা হয়তো শেষ হওয়ার পথে। এই প্যাসেঞ্জারগুলোকে আসলে আমি বলবো যে অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হিসেবে প্রবাসী বাংলাদেশের পাশে থাকার জন্য মানবিক দিক বিবেচনা করে ইউএস বাংলা কিন্তু দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে এসছে যে আমরা কিন্তু ঢাকা দুবাই ঢাকা রুটে আমরা দুটো এক্সট্রা ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছি। সেটা আজ 4 তারিখ এবং 5ই মার্চ। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে ডেফিনেটলি এয়ারলাইন্সগুলো চরম একটা সংকটের মধ্যে আছে বিকজ অফ আমাদের দেখেন বাংলাদেশে যে কেরিয়ারগুলো আছে, বাংলাদেশের কেরিয়ারদের শুরু থেকেই আমরা যে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা বিজনেসের একটা টার্গেট করি আসলে সবগুলো এয়ারলাইন্স কিন্তু ফ্লাইট অপারেট করে। সেখানে বাংলাদেশ বিমান বলেন, ইউএস বাংলা বলেন, যে আমাদের শুরু থেকে আমাদের প্রবাসী অধ্যুষিত যেসব ডেস্টিনেশনগুলো ছিল আমরা সেখানে কিন্তু ফ্লাইট পরিচালনা করার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের 14টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনের মধ্যে 7টা ডেস্টিনেশন হচ্ছে মিডল ইস্টে, যেখানে জেদ্দা, রিয়াদ, শারজা, দুবাই, আবুধাবি, মাস্কাট, দোহা, এই 7টা ডেস্টিনেশন কিন্তু 28 তারিখে যখন যে পরিবেশটা তৈরি হলো তখন কিন্তু প্রথম দিন প্রত্যেকটা ডেস্টিনেশনকে আসলে আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছে বিকজ অফ আকাশপথের একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকার কারণেই আসলে আমাদেরকে ফ্লাইটগুলো ক্যান্সেল করতে হয়েছে। আমাদের আসলে সেকেন্ড ডে থেকে সৌদি আরবের যে ডেস্টিনেশন জেদ্দা এবং রিয়াদ এবং মাস্কাটের ফ্লাইটগুলোকে আমরা আবার পুনরায় শুরু করতে পেরেছি, যেটা শিডিউল ফ্লাইট। কিন্তু আদার যে ডেস্টিনেশনগুলো আছে, সেই 4টা ডেস্টিনেশনে প্রতিদিন আমাদের আমি বলবো যে অলমোস্ট প্রায় 600, 650 কিংবা 700 প্যাসেঞ্জারকে আমরা আসলে আমাদেরকে এটার ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারছি না, ফ্লাইটগুলোকে ক্যান্সেল করতে হয়েছে। ওভারঅল আসলে আমি যে পরিবেশটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে, যেটা ঈদকে সামনে রেখে প্রত্যেকটা ডেস্টিনেশনে আসলে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু দেশে এসে ঈদ পরিবার পরিজনের সাথে ঈদ করার একটা পরিকল্পনা সবসময় থাকে। এবারও ছিল, আমাদের অলমোস্ট ঈদ পর্যন্ত প্রত্যেকটা ফ্লাইটই ফুল ছিল, বাট সেখানে কিন্তু আমরা আকাশপথ বন্ধ থাকার কারণে, এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে কিন্তু আমরা সেই প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারছি না। বাট আপনাকে জানিয়ে রাখি যে এটা শুধু যে তারা ঈদ করতে আসছে না, অনেক প্যাসেঞ্জার আছে যাদের ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে আছে, তারা হয়তো অনেকের ভিসা শেষ হয়ে গেছে এই 2-3 দিনের মধ্যে, অনেকের ভিসা হয়তো শেষ হওয়ার পথে। এই প্যাসেঞ্জারগুলোকে আসলে আমি বলবো যে অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হিসেবে প্রবাসী বাংলাদেশের পাশে থাকার জন্য মানবিক দিক বিবেচনা করে ইউএস বাংলা কিন্তু দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে এসছে যে আমরা কিন্তু ঢাকা দুবাই ঢাকা রুটে আমরা দুটো এক্সট্রা ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছি। সেটা আজ 4 তারিখ এবং 5ই মার্চ। এই দুটো ফ্লাইটে আমরা এয়ারবাস 330 দিয়ে ফ্লাইট অপারেট করব, যেখানে আমরা নর্মালি দুবাইতে বোয়িং 737-800 দিয়ে ফ্লাইট অপারেট করি, যার সিট ক্যাপাসিটি হচ্ছে 189। বাট বর্তমানে আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য 436 সিটে এয়ারবাস দিয়ে আমরা ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছি। তো এই দুটো ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আজকে একটা আমরা পারমিশন পেয়েছি ঢাকা আবুধাবি রুটে, যেটা ঢাকা চট্টগ্রাম হয়ে আবুধাবিতে ফ্লাইট অপারেট করবে এবং সেটা আগামীকাল সকালবেলা আবার আবুধাবি থেকে ঢাকা ডিরেক্ট ফ্লাইট হয়ে আসবে। এই যে সাময়িক যে আসলে কিছু সলিউশন, এটা আসলে পর্যাপ্ত না। তারপর আমি বলবো যে কোভিডকালীন সময়ে আমাদের প্রত্যেকটা এয়ারলাইন সারা ওয়ার্ল্ডে প্রত্যেকটা এয়ারলাইন্স এই ধরনের একটা সাফারিংয়ের মধ্যে পড়েছে। আমরা একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, একই পরিস্থিতি আসলে যুদ্ধাবস্থার মধ্যে আমরা পড়েছি। ওভারঅল আসার দিন শেষে এটা রেমিটেন্সের উপর একটা প্রভাব পড়বে। দেশে যে জিডিপির যে একটা বিশাল একটা অংশ আসলে আমি বলবো, জিডিপি বলেন কিংবা ন্যাশনাল ইনকামের মধ্যে যে রেমিটেন্সের যে প্রভাবটা আছে, এটা আসলে আমি বলবো যে একটা ইন ফিউচারে, বর্তমান অবস্থায় হয়তো বোঝা যাবে না, ইন ফিউচারে এটা একটা কঠিন অর্থনৈতিক একটা সংকটের মধ্যে পড়ার একটা সম্ভাবনা আছে।